আল্লাহর হাবিব বললেন, আবু মুসা আশআরী, এই যে দেখতেছো দুইটা কবর, এই দুইটা কবর হলো মুসলমানের কবর। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটি কবরের ভিতরে বড় কোনো গুনাহের জন্য নয়, ছোট ছোট গুনাহের কারণে এদের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের ভিতরে কঠিন আযাব দিচ্ছে। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে, খড়ি হবে। যাদের দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে তারা হলো মানুষ, জিন আর পাথর। নাউজুবিল্লাহ বলা। জাহান্নামের আগুন কাদেরকে দিয়ে জ্বালাবে বলেন? মানুষ, পাথর আর জিন। সাধারণত দুনিয়ার আগুন গ্যাসের চুলার আগুন, আর একটা হলো আমরা লাকড়ি বা খড়ি দ্বারা যে আগুন জ্বালায়, এই দুই আগুনই বেশি চলে নাকি বলেন? কিন্তু পাথর যদি একবার গরম হয়, ওই পাথর কিন্তু সহজে ঠান্ডা হয়, আস্তে 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 ঠান্ডা হয়। আর এই পাথর দ্বারা আমাকে আপনাকে জ্বালাইবে। এই জন্য আল্লাহ বলেন, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহলিকুম। এখানে আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, আপনার ছেলে সন্তান, সবাই এর ভিতরে প্রবেশ করবে। মুফাসসিরিন ইকরাম বলছেন, জান্নাত এটা এমন একটা জায়গা, তুমি একা জান্নাতে গেলে ভালো লাগবে, তোমার সাথে তোমার মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, তোমার খালা, ফুফু সবাই যদি একসাথে জান্নাতে যায়, এই যে আলাদা একটা মজা, একা জান্নাতে গেলে এই মজা তুমি পাবে। বলে জান্নাত এটা কি জিনিস? আমরা দুনিয়াতে যেরকম বসবাস করি, জান্নাতও হুবাহু ওরকম একটা বসবাসের জায়গা। তবে দুনিয়াতে সুখও আছে, দুঃখও আছে, কিন্তু জান্নাতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র সুখ আছে, দুঃখ। দুনিয়াতে কাজও আছে, অবসরও আছে, কিন্তু জান্নাতের ভিতরে শুধুমাত্র অবসর, কোনো প্রকার কাজ নাই। সকালে ঘুম থেকে উঠতে দেরি হইলে স্ত্রী বলবে না, এই তুমি না কাজে যাবা, এই কথা বলার কোনো মানুষ নাই। আপনি সবসময় অবসর। এমন নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন, 24 ঘন্টা এই নিয়ামতের ভিতরে আপনি লিপ্ত থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জান্নাতি, আপনার স্ত্রী জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার মা জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার ছেলে জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার মেয়ে জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার বন্ধু জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার খালা জাহান্নামী। আপনি জান্নাতি, আপনার ফুফা জাহান্নামী। তো সবাই যদি জাহান্নামে যায়, একা আপনার ভালো লাগবে? এই জন্য সবাইকে নিয়ে যদি আমরা জান্নাতে যেতে পারি, এর চাইতে মজা আর দুনিয়া আর আখিরাতে আর জান্নাতে আর দুনিয়াতে এর চাইতে বেশি মজা আর বলেন? আপনার ছেলেকে কষ্ট করে লালন পালন করছেন, 10 বছর হয়েছে, হঠাৎ করে মারা গেছে, আপনার কষ্ট লাগে না? বলেন কষ্ট লাগে কি না? তো জান্নাতের ভিতরে আপনি জান্নাতে যায় ঘুরতেছেন, আরাম করতেছেন, কিন্তু দেখতেছেন যে আপনার দুনিয়ার ভিতরে ছেলেটা জাহান্নামী, আপনার খারাপ লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে। এই আয়াত যখন নাযিল করা হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াত নাজিল করেছে, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, আমি আর আমার পরিবার জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রাস্তা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর,
তুমি আর তোমার পরিবার যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও ওমর, তাহলে তোমার জন্য দুইটা কাজ করতে হবে। বলেন কাজ কয়টা? দুইটা। এক নম্বর কাজ হলো তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও, তোমার পরিবারকে গুনাহ থেকে বাঁচাও। তুমি নিজে বেশি বেশি আমল করো, তোমার পরিবারকে বেশি বেশি আমল করাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, মহান রব্বুল আলামিন তোমাকেও জান্নাতি ঘোষণা করবেন, তোমার পরিবারকেও জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই এই দুইটা কাজ করার জন্য কে কে রাজি আছে? একটু দুই কারা হাত উত্তোলন করে দেখায়। অগমালি, আজকে এই বহলার মাহফিলে যারা দুইখানা হাত উত্তোলন করেছে, গো আল্লাহ, সকলকেই তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করো এবং সকলের পরিবারকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ, আমিন বলেন। তো গুনাহ কাকে বলা হয় আর আমল কাকে বলা হয়, এই দুটো জিনিস জানা দরকার কি দরকার না? বলেন গুনাহ কাকে বলা হয়? সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমা আতাকুমুর রাসূল, রসুল তোমাদের কাছে যেই জিনিসটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ো ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেই কাজ থেকে তোমাকে নিষেধ করেছে সেটাকে বরতাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, কারণ হলো আল্লাহই হলো মানব জাতিকে কঠিন শাস্তিদাতা। ঠিক কিনা বলেন? তার রসুল যেটা আমাদের কাছে নিয়ে আসছে সেটাকে আঁকড়ে ধরলেন, এটাকে বলা হয় আমল। রসুল বলেছে এই গুনাহ করো না, ছেড়ে দাও, যেটা ছেড়ে দিলেন এটাকে বলা হয় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন আমার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন যখনই আয়াত নাজিল করেছেন গুনার ব্যাপারে, সাহাবা ইকরামদের ভিতরে কি জজবা ছিল, খুব দূর থেকে গুনাহকে ছেড়ে দিতেন। পূর্বে কি করেছে, আমার বাবা কি করেছে, আমার দাদা কি করেছে, এই দিকে তারা তাকাতেন না। তারা শুধুমাত্র দেখতেন আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, আল্লাহু আকবার বলেন। আর আমাদেরকে যদি বলা এই তুমি যে এই গুনাহ করতেছো তুমি কি জানো এটা তো কোরআনে নিষেধ, এটা গুনাহ, আগে দুনিয়াতে আগে বাঁচছি ওটা পরে, এটা বলি কিনা বলেন? এই কথা বলি কিনা আমরা? সাহাবা ইকরামদের ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কি বললাম বলেন? আবু মুসা। এই আবু মুসা আশআরীর একটা বৈশিষ্ট্য ছিল হলো তিনি যে কোনো জায়গায় যাইতেন সাথে করে একটা করে পানির বোতল রাখতেন। বলেন কি বললাম? পানির একটা করে। তো সাহাবা ইকরাম প্রশ্ন করছে, ইয়া আল্লাহ মুশকিল তো দেখি, আমরা যেখানেই যাই সেখানে আপনি একটা করে পানির বোতল রাখেন। এই আবু মুসা আশআরী বলেন তো আপনার কি হয়েছে? তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে কি বলবো, প্রথম দিন আর কিছু বলেন নাই, আবার এক সফরে গেছে। সাহাবা ইকরাম বলছে, হে আবু মুসা আশআরী বলেন তো দেখি আপনার কি সমস্যা হয়েছে, আপনি একটা করে পানির বোতল কি জন্য রাখেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরের ভিতরে গিয়েছিলাম। সফর করতে করতে আল্লাহর হাবিব এমন একটি জায়গায় দাঁড়িয়ে গেলেন, আমাকে বললেন, ও আবু মুসা আশআরী গাছ থেকে একটা তাজা ডাল ভেঙে নিয়ে আসো। আমি আবু মুসা আশআরী খুব দ্রুত একটা তাজা ডাল ভাঙিয়ে নিয়ে আসলাম। আসার পরে আল্লাহর হাবিব ওই ডালটিকে 2 টুকরা করলেন। বলেন কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা?
আল্লাহর হাবিব এই দুই টুকরা ডালকে দুটি কবরের সামনে গাড়ি গেড়ে দিলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজ তো আপনি ইতিপূর্বে কোনোদিন করেন নাই, কিন্তু আজকে কেন এই কাজটা করলেন? আল্লাহর হাবিব বললেন, আবু মুসা আশারী, এই যে দেখতেছো দুইটা কবর, এই দুইটা কবর হলো মুসলমানের কবর। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটি কবরের ভিতরে বড় কোনো গুনাহের জন্য নয়, ছোট ছোট গুনাহের কারণে এদের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের ভিতরে কঠিন আযাব দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি একটা তাজা ডাল ভেঙে দুই কবরের সামনে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই ডাল আল্লাহর জিকিরের ভিতরে লিপ্তে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ডালের উসিলা করে মহান রব্বুল আলামিন তাদের কবরের আযাবখানা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রশ্ন হলো তাদের গুনাহটা কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা আহাদুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের দুইজনের ভিতরে একজন পেশাবের সিটা থেকে বিরত থাকতো না। ওয়া কানাল আখার তামশি বিন নামিমা, আর দ্বিতীয় জন হলো মানুষের ভিতরে কুটনামি, একজনের কথা আর একজনের কাছে গিয়া গিয়া বলে বলে বেড়াইতো। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? তাহলে দুইজনের কবরের ভিতরে আযাব হচ্ছে। একজন কি ছিল বলেন? পেশাব করত, কিন্তু ঢিলা ব্যবহার করত। যেখানেই পেশাব করত সেখানেই পেশাব সিটে তার শরীরে লাগত। আর একজনের কথা আর একজনের কাছে লাগাইতো। তো বলেন তো দেখি, আমরা এই জায়গার ভিতরে কে কে পেশাব করে ঢিলা নেই না? হাত তোলেন তো দেখি। কেউ আর হাত উঠাবে না। কিন্তু আল্লাহর ওয়াস্তে আজকে সকাল থেকে যদি চেক করা হয়, আল্লাহর কাছে তো লেখা আছে, বলেন লেখা নাই কেউ? বলেন, দেখা যাবে কমপক্ষে 10 জন ব্যক্তি পাওয়া যাবেই যারা পেশাব করে ঢিলা ব্যবহার করে নাই। কথা বলেন, ঠিক কিনা? ভুল বললাম? বলেন, তওবা করেন আর জীবনে পেশাব করব, পেশাব করে ঢিলা ব্যবহার করব। বলেন বলেন, পেশাব করব, ঢিলা ব্যবহার করব। যদি পেশাব করে যদি ঢিলা ব্যবহার না করি, পেশাবের হালতে যদি সিটা থেকে বিরত না থাকি, ওই ব্যক্তির কবরে যেরকম আযাব হয়েছে, আমি আর আপনি কি ফেরেশতা? আমাদের কবরে আযাব হবে না? এই জন্য নিজেও ঢিলা ব্যবহার করতে হবে। বাড়িতে একটা টিস্যু কিনে, শাহগুলা থেকে একটা টিস্যু কিনে ঘরে ঝুলায় রাখবেন, যেন আপনার স্ত্রীও যেন টিস্যু ব্যবহার করে। কারণ আপনার স্ত্রী যদি পবিত্র না হয়, ওই রান্না যত খাবেন তত আপনার কলিজা আর ফোফরা এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সবের কাজের দিকে দিল চাবে না যে নেকি অর্জন করে। সবসময় খালি মন চাইবে গুনাহ করি। স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি পেশাব করে যদি সেও ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, সে যদি নামাজ পড়ে, তার রান্না যদি আপনি খান, আল্লাহ পাক আপনার ভিতরে আমল করার জজবা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, গুনাহের কথার উপর আমরা আলোচনা করতেছি নাকি? বলেন, আমাদের আলোচ্য বিষয় কি? বলেন, গুনাহ করা, গুনাহ ছেড়ে দেওয়া আর আমল বেশি বেশি করা। গুনাহ ছেড়ে দেওয়া আর আমল কি করা? বলেন, আজকের আলোচনার পয়েন্ট এই দুইটাই। এই দুইটার উপর ইনশাল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু পয়েন্ট দুটা কিন্তু আপনাদের স্মরণ থাকতে। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি সকাল থেকে নিয়ে এসা পর্যন্ত যে গুনাহ করলাম, এই গুনাহ মাপ হয়ে যাওয়ার একটা বিশেষ আমল আছে। বলবো আপনাদেরকে? বলেন, বলবো? বলতে পারি? শুনতে রাজি আছেন কে কে? হাত তোলেন দেখি। আল্লাহ সবাইকে কবুল করো, সবাই আমিন আমিন। সারাদিন গুনাহ করছেন, রাত্রিবেলায় এশার সালাত আদায় করে আপনি বালিশে মাথা দিবেন, দিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। সারাদিনে যত গুনাহ করছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা তওবা। এটা কি বলেন? এটাকে একটা তওবা বলা হয়। এই বলেন, এটাকে কি বলা হয়? তওবা বলা হয়। এক সাহাবী দৌড়ে এসে আল্লাহ রসুলকে বললেন, ইন্নী আসাবতু জামবান আজিবান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করছি, তওবা করলে কি গুনাহ মাফ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোন মানুষ যদি গুনাহ করে, এই গুনাহ করার কারণে, এই গুনাহ করার পরে যদি তওবা করে, খালেস তওবা করার কারণে মহান রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করবেন, তওবা করবেন, আমার কথা না। আল্লাহ কি বলেছেন? তওবা করতে। গুনাহ করার পরে আপনি তওবা করলেন, তওবা করার ভিতরে যদি আপনার দিলের ভিতরে খেয়াল আসে কি আমি গুনাহ করছি, তওবা করলাম, আল্লাহ আমাকে গুনাহ মাফ করলো কি করলো না, তাইলে কিন্তু আপনার উপর লানত। গুনাহ করছেন, তওবা করছেন, আপনার দিলে দিলে এটাও নিয়ত করতে হবে যে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি গুনাহ করেন আবার তওবা করেন, এরপরে যদি গুনাহ করেন আবার তওবা করেন, করতেই থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা তাহরিমের এই ৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তবে এমন তওবা করো যে সামনে আমি আর গুনাহ করব। বলেন, এমন তওবা করব যে সামনে আর আমি গুনাহ করব। এইভাবে তওবা করতে হবে। তওবা করার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আল্লাহর ওলি হয়ে যায়। তার নামটাকে আল্লাহ তাআলা নেককার পরহেজগারের খাতায় তার নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ।